ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وقال تعالى ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم علماء کرام بزرگان دین ও আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান کرام আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের জুমাবারে জিলকাদ মাসের তৃতীয় জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আজকের 15ই জিলকাদ এর জুমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে নিরাপদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করলেন, বসার সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। হজের মাস চলছে, আল্লাহ প্রেমিক বান্দারা আল্লাহর ঘরের হজের উদ্দেশ্যে সফর শুরু করেছেন। আল্লাহর ঘরে যাওয়ার সুতীব্র বাসনা থেকে আল্লাহর ঘরের হজ সম্পাদনের রব্বুল আলামিনের রবুবী নির্দেশ পালনার্থে আল্লাহ প্রেমিক আশিক বান্দারা আল্লাহর নৈকট্য এবং মহাব্বত লাভের জন্য, আল্লাহর ভালোবাসা এবং ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর ঘরের জিয়ারত শুরু করেছে। এ তো অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহর ঘরের জিয়ারত লাভ করতে পারা এটা অনেক বড় কিসমতের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। বহু মানুষ চায় কিন্তু যেতে পারে না। অনেক মানুষ আল্লাহ রাব্বুল আলামিন নিজ করুণাতেই নিয়ে যান। বহু মানুষের অর্থ আছে, সময় নেই, আল্লাহর ঘরে যেতে পারে না। বহু মানুষ আছে এমন বিত্তশালী যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে ঠিক, কিন্তু নানা ব্যস্ততার কারণে দুনিয়াবি অনেক ব্যস্ততার কারণে বহু দেশে ঘোরে,
বহু দেশে ট্যুর হয়, সফর হয়, কিন্তু কাবাতুল্লাহর দিকে সফর হয় না। এ তো আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের ডাক ছাড়া, আমরা সবাই জানি এই কথা, বলিও যে আল্লাহর ডাক ছাড়া কেউ যেতে পারে না। আল্লাহর ডাক তো অবশ্যই লাগে, বান্দার প্রস্তুতিও প্রয়োজন, বান্দার প্রস্তুতিও প্রয়োজন। এর জন্য যার উপর হজ ফরজ হয়েছে, কাল বিলম্ব না করে তাকে হজ সম্পাদন করা চাই, এটাই মাসালা। বিলম্ব করা, হজ বিলম্বিত হওয়া, এটা গুনাহের কাজ। অযথা হজকে বিলম্ব করা উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আল হজ ফালিয়াতাআজ্জাল, যার উপর হজ ফরজ, হজ করার ইচ্ছা এবং ইরাদা সে রাখে, মনোবাসনা রাখে, সেই জন্য দ্রুত হজ সম্পাদন করে ফেলে। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, হতে পারে সে অসুস্থ হয়ে যাবে। আও তাদিল্লু দাল্লা, সম্পদ খরচ হয়ে যাবে, ব্যয় হয়ে যাবে। আও তারিদুল হাজা, অথবা কোনো প্রয়োজন চলে আসলো, সমস্যা দেখা দিল যে আল্লাহর ঘরে হজ যেতেই পারলো না। তো সেজন্য কাল বিলম্ব না করে হজ আদায় করা এটা জরুরি। হজ যার উপর একবার ফরজ হয়, সারা জীবন তার উপরে এই ফরজিয়াত বাকি থাকে। সে যদি হজ না করে মারা যায়, মৃত্যুসজ্জায় থাকে, আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার তার পক্ষে সম্ভব নয়, এমতো অবস্থায় তার জন্য তার পক্ষ থেকে নিয়াবাতান বদলি হজ করার ওসিয়ত করে যাওয়া ওয়াজিব এবং জরুরি। যে আমি হজ করতে পারলাম না, আমার উপর আল্লাহর ঘরের হজ ফরজ ছিল, আমাকে আমার স্বাস্থ্য এখন আর সঙ্গ দিচ্ছে না, সেই সুযোগও আমার নেই, সেই সক্ষমতা আমি হারিয়ে ফেলেছি, আমার পক্ষ থেকে ওয়ারিসদেরকে ওসিয়ত করে যাবে, আমার পক্ষ থেকে হজ আদায় করে দিও। এই ওসিয়ত করা ওয়াজিব। এই জন্য যার উপর হজ ফরজ হয়েছে, বিলম্ব না করা চাই। হজ যদি বিলম্ব হয় অথবা না করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অনেক বড় হুমকি ধমকির কথা হাদিসে এসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আতাকাল হজ, রব্বুল আলামিন যাকে হজ্জের সামর্থ্য দিলেন কিন্তু সে হজ করল না, তাহলে ফাসাওয়াউন আলাইহি ইয়াহুদিয়ান মাত আও নাসরানিয়া, সে ইহুদি হয়ে মরবে না খ্রিস্টান হয়ে মরবে, উভয়কে তার জন্য বরাবর। ঈমানের উপর তার মৃত্যু হলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, মান লাম ইয়ামনাহুম আল হজ্জ হাজাতুন যাহিরা, বাহ্যিক কোনো অপারগতা নেই, হজ থেকে কোনো ধরনের সমস্যা নেই, রাস্তা নিরাপদ, যাওয়াও সহজ, সামর্থ্য আছে, হজও ফরজ, অসুস্থতার মধ্য দিয়ে কোনো প্রতিবন্ধকতাও নেই, এমন কোনো অসুস্থতা নেই যে অসুস্থতা বা রোগ হজে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হচ্ছে, কিন্তু সে যদি হজ না করে, ওয়ালাম ইয়াহুজ ফামাত, এবং সে এভাবেই মারা গেল, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়া, রাসূল বলেন তার ব্যাপারে কোনো জিম্মাদারি আল্লাহ পাকের নেই, সে চাই ইহুদি হয়ে মরুক, চাই খ্রিস্টান হয়ে মরুক, তার মৃত্যু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের উপরে কামনা করছেন না। এই লোকটা ইহুদি হয়ে মরুক, এতে আল্লাহর কোনো যায় আসে না, লোকটি খ্রিস্টান হয়ে মরুক, মৃত্যুবরণ করুক, আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহ তো চান না এটা। খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি চান তার কোনো উম্মত ঈমান হারা হয়ে মারা যাবে? সারা জীবনের মেহনত, রাসূলের সারা জীবনের মিশন এবং ভীষণ, সারা জীবনের সমস্ত প্রচেষ্টা, 63 বছরের নবুয়ত প্রাপ্তির পর থেকে তো নবুয়তি জীবনের মূল ধারা, শরীয়তি জীবন শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব প্রাপ্তির পর কি পরিমাণ তার দরদ উম্মতের প্রতি, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, উম্মতকে সফলতার পথে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর সাথে তার বান্দার সম্পর্ক স্থাপন করে দেওয়ার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ ব্যথা, কি পরিমাণ তার ভাবনা, কি পরিমাণ তার চিন্তা, দাইমাল ফিকরাহ, সব সময় তিনি
চিন্তামগ্ন থাকতেন উম্মাহকে নিয়ে। সেই রাসূল কীভাবে এই কথা বললেন? কত বড় হুমকি এটা! যার উপর কোরবানি ওয়াজিব, সে যদি কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কোরবানি না করে, নবী করিম বলেন সে যেন আমাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। কত বড় হুমকি! ঈদগাহে নামাজ না পড়তে যেন আসে সে, কারণ তার উপর কোরবানি ওয়াজিব, সে আদায় করছে না। অথচ বহু মানুষ কোরবানি ওয়াজিব কিন্তু আদায় না করার জন্য অজুহাত খোঁজে যে আমার এই সমস্যা, আমার উপর কোরবানি ওয়াজিব কিনা। অথচ কোরবানি ওয়াজিব না হলেও কোরবানি আদায় করা অনেক বড় সওয়াবের আমল, অনেক বড় সওয়াবের আমল। বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রতিটি লোমের পরিবর্তে নেকি। সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস ইসলামের স্মৃতির জাগরুক করে, এটা নিদর্শন তার শ্রদ্ধা অনুসরণ। সুন্নাতু আবিকুম ইব্রাহিম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য যার উপর হজ ফরজ, তাকে আল্লাহর জন্য হজ দ্রুত সম্পাদন করে নেওয়া উচিত। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফের কথা বলেছেন। পৃথিবীর বুকে সর্বপ্রথম স্থাপিত ইবাদত গৃহ মক্কাতে অবস্থিত, সেই মক্কার মর্যাদা কোরআনে কারীমে রব্বুল আলামিন তুলে ধরেছেন। সেই শহরের কসম করেছেন ওয়াহাদাল বালাদিল আমিন বলে, ইন্নামা উমিরতু আন আ'বুদ রব্ব হাযিহিল বালদাহ আল্লাতী হাররামাহা। যে শহরকে আল্লাহ সম্মানিত করেছেন, সেই শহরে আমি ইবাদত করার জন্য, শিরক মুক্ত ইবাদতের জন্য, তাওহীদের প্রতিষ্ঠার জন্য আমি আদিষ্ট হয়েছি। এই শহরের কসম করেছেন রব্বুল আলামিন কোরআনে কারীমে। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ লা উকসিমু বিহাযাল বালাদ। এই শহরের কসম করেছেন, বালাদ মানে শহর। আমি শহরের কসম করছি, সম্মানিত শহর। কোন শহর? মক্কাতুল মুকাররমা। এই শহরের মর্যাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে কতটা প্রিয় এই শহর। ইন্নাকি লা খায়রু আরদিল্লাহ ওয়া আহাব্বু বিলাদিল্লাহি ইলাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমার মতো শ্রেষ্ঠ শহরকে সম্বোধন করে বলছেন যে তুমি তো আল্লাহর কসম, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর ভূমিতে, আল্লাহর পৃথিবীতে, আল্লাহর জমিনে, এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শহর। ওয়াল্লাহি লাউলা আন্নী উখরিজতু মিনকি মা খারাজত। হিজরতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার মাতৃভূমির দিকে তাকাচ্ছিলেন আর বলছেন এই কথা। তিরমিজি শরীফের হাদিস, যদি আমাকে আমার আত্মীয় স্বজন, আমার সমাজের লোকেরা, আমার গোষ্ঠী এবং সম্প্রদায়ের লোকেরা, যদি আমার কওমের লোকেরা যদি আমাকে বের না করতো, কখনোই আমি এখান থেকে তোমাকে ছেড়ে আমি যেতাম না। মা খারাজতু মিনকি। কতটা দামি শহর এটা, কতটা শ্রেষ্ঠ শহর। পৃথিবীর আরও অনেক উন্নত সুযোগ সুবিধা সম্বলিত শহর আছে, সমৃদ্ধ শহর আছে। ওই সমস্ত শহরের কসম রব্বুল আলামিন করেননি, মক্কাতুল মুকাররমার কসম করেছে। কারণ আল্লাহর ঘর এখানে। এই শহর সম্পর্কে আল্লাহ বলেন, ইন্না হাযাল বালাদ হারামাহুল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই শহরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি লগ্ন থেকেই আসমান ও জমিনের সম্মান দান করেছে। ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত এই শহরের সম্মান বহাল থাকবে, অক্ষুণ্ণ থাকবে তার মর্যাদা। হাদিসে এসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে এমন কোনো শহর নেই লাইসা মিন বালাদ ইয়াতাউহুদ দাজ্জাল, যে শহরে দাজ্জাল প্রবেশ করবে না। সব শহরে দাজ্জাল প্রবেশ করবে, ইল্লা মক্কাতুল মুকাররমা ওয়াল মদিনাতুল মুনাওয়ারা। এই দুই শহরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কেন? ফিহিমা মালাইকা, ফেরেশতা আছে সেখানে। ইয়াহরুসুন, তারা এই দুই শহরকে পাহারা দিচ্ছে। শহরের মর্যাদা, ফেরেশতা শহরকে পাহারা দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদাল ইসলাম ও গরীবা, ইসলাম সাদামাটাভাবে প্রকাশ পেয়েছে। সায়াউদু কামা বাদা, আবার অপরিচিত বেশে ইসলাম আবার ফিরে আসবে। কোথায়? সুম্মা ইয়ারুজু বাইনা মসজিদাইন, দুই মসজিদ যেখানে আছে, মসজিদে হারাম মক্কা মুকাররমা আর মদিনা মুনাওয়ারা, ইসলাম ফিরে আসবে। কিয়ামতের আলামত এটা। ইসলাম আবার যেখান থেকে শুরু হয়েছে, ইসলামের উৎসমূলে ইসলাম ফিরে যাবে।
কামা তারুজুল হাইয়াতু ফি জুহরিহা, সাপ যেভাবে তার গর্তে ফিরে যায়, ইসলাম আবার ফিরে যাবে কিয়ামতের আগে। পৃথিবীতে দুটি খুঁটি, যে দুটি খুঁটির উপরে পৃথিবী এখনও টিকে আছে, পৃথিবীর অস্তিত্ব এখনও বিরাজমান। দুটি খুঁটি পৃথিবীতে যতদিন থাকবে পৃথিবী থাকবে। যেদিন এই খুঁটি নষ্ট হবে অথবা রব্বুল আলামিন উঠিয়ে নেবেন, পৃথিবী ধ্বংস হবে, তোর মধ্যে বড় একটি খুঁটি হচ্ছে বাইতুল্লাহিল কারীম, বাইতুল্লাহ শরীফ। যেদিন উঠে যাবে কিয়ামত কায়েম হবে। পৃথিবীর সবচেয়ে মধ্যখানে ঘর অবস্থিত রব্বুল আলামিনের ঘর, বড় মর্যাদাপূর্ণ মুবারক বরকতপূর্ণ ঘর এটা। এবং এই ঘরের সাথে যত আত্মিক সম্পর্ক যত সতেজ হবে, রুহের যত চাষাবাদ হবে ওখানে, তত বেশি সে আল্লাহর কাছে সমর্পিত হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার অনন্য নজির এবং দৃষ্টান্ত। ইব্রাহিম, কাবার কথা আসলে ইব্রাহিমের কথা আসে, ইব্রাহিমের স্মরণ আসলে কাবার স্মরণ আসে। ইব্রাহিম এবং কাবাতুল্লাহ একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মাকাম ইব্রাহিম রব্বুল আলামিন রেখে দিয়েছেন কাবাতুল্লাহর সামনে, মাতাফের মধ্যে আল্লাহর প্রেমিক বান্দা আল্লাহর ঘরের চারপাশে প্রদক্ষিণ করে আল্লাহর আঁচল ধরে ক্ষমা পাওয়ার জন্যে। মাকাম ইব্রাহিম সামনে ইব্রাহিম স্থিতির ঝলক বাইতুল্লাহ শরীফের হজ, ইব্রাহিম সম্পর্কের নবায়ন বাইতুল্লাহর হজের উদ্দেশ্য। যে মিল্লাত, যে তাওহীদ প্রতিষ্ঠা করবার জন্য সাইয়্যিদুনা ইব্রাহিম আল খলিল আলাইহিস সালাম সারা জীবন পরীক্ষা দিয়েছেন, সেই তাওহীদের যে উত্তরাধিকার, যে মিরাস মুসলমানের, সেই মিরাসকে হেফাজত করা হজের অন্যতম উদ্দেশ্য। ইব্রাহিম এই সম্পর্কের নবায়ন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের কি সম্পর্ক? সেই সম্পর্কের নবায়ন বাইতুল্লাহ শরীফের হজের মধ্য দিয়ে সম্পন্ন হয়। রব্বুল আলামিন এই শহরের কথা বলেছেন, ইসলাম আবার এখানে ফিরে আসবে। এক খুঁটি তো বাইতুল্লাহ শরীফ, উঠে যাবে, কিয়ামত কায়েম হবে। আর এক খুঁটি হচ্ছে কোরআনে কারীম। কোরআনে কারীম যতদিন দুনিয়াতে আছে, কোরআনের শিক্ষা যতদিন দুনিয়াতে থাকবে, এই মক্তব মাদ্রাসাগুলো যতদিন থাকবে, কারণ সেখানে কোরআনে কারীমের শিক্ষাদান করা হয়, কোরআনের তালিম দেওয়া হয়, কোরআন অনুযায়ী একটা মানুষকে আদর্শ মানুষ বানানোর দীক্ষা দেওয়া হয় মাদ্রাসাগুলোতে, ধর্মীয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, কওমি মাদ্রাসাগুলোতে। সেখানে একজন মানুষকে সত্যিকার মনুষ্যত্ববোধের তালিম দেওয়া হয়, ইনসানিয়তের তালিম, মানবতার তালিম, মানবিক বোধের যেন উদ্রেক হয়, সেই তালিম আর দীক্ষা শিক্ষা এই মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। কোরআন যতদিন দুনিয়াতে থাকবে, কোরআনের শিক্ষা যেখানে হয়, তার মানে এই মাদ্রাসাগুলো যতদিন থাকবে তার অস্তিত্ব নিয়ে আপন মহিমায় থাকবে, কিয়ামত হবে না। যতদিন কোরআন থাকবে, ওলামা থাকবে, কিয়ামত কায়েম হবে না। কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত, যারা কোরআন অনুযায়ী ইলম আহরণ করে কোরআন থেকে, তদানুযায়ী আমলের মাধ্যমে জীবনকে সাজায়, যাদেরকে আমরা আমাদের পারিভাষিকভাবে আলেম বলি, এই আলেমদের কারখানাই হচ্ছে মাদ্রাসাগুলো, আলেম তৈরির কারখানা। ওখানে আলেম তৈরি হয়, মাদ্রাসাগুলোর মধ্যে আলেম তৈরি হয়। যতদিন কোরআনের শিক্ষা থাকবে পৃথিবীতে, হাফেজ আলেম তৈরির ফ্যাক্টরিগুলো যতদিন পর্যন্ত বাকি থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না। আলেম চলে যাবে, কিয়ামত কায়েম হবে। কোরআনের পৃষ্ঠাগুলো সাদা হয়ে যাবে, লাইনগুলো সব মুছে যাবে, রব্বুল আলামিন আয়াতগুলো উঠিয়ে নেবেন, কিয়ামত কায়েম হয়ে যাবে। আমাদের এই বাইন্ডিংসের কোরআন কারীম সাদা পাতাগুলো থাকবে, আর কোরআন কারীমের মূল আয়াত সব উঠে যাবে, অটোমেটিক কিয়ামত কায়েম হবে। দুই খুঁটি পৃথিবীতে, যে দুই খুঁটির উপরে সারা পৃথিবী এবং পৃথিবীর মানুষ বেঁচে আছে, এক বাইতুল্লাহ শরীফ, দুই কোরআনে কারীম। বাইতুল্লাহর কথা আল্লাহ পাক এই কোরআনে বলেছে, ফিহি আয়াতুম বাইয়িনাত, বহু নিদর্শন এই ঘরের। যেই ঘরের পাশে যারা থাকে, ঘরের বাসিন্দা, এই ঘরের বরকতে একটা সময় এমন ছিল, হত্যা, লুটতরাজ, খুন, গুম সব কিছু ছিল সেই সমাজে। আল্লাহর ঘরের বাসিন্দা যারা মক্কা মুকাররমাতে বাইতুল্লাহ শরীফে, এই ঘরের বরকতে সারা দুনিয়ার, এমনকি তাদের দেশের সমস্ত খারাপ মানুষগুলো পর্যন্ত তাদেরকে সমীহ করে চলত। এটা আল্লাহর ঘরের বরকত, এটা আল্লাহর ঘরের নিদর্শনের, এটা একটা প্রকাশক
যে আল্লাহর ঘরের বাসিন্দা হওয়ার কারণে সারা আরব কওমগুলোর মাঝে কুরাইশদেরকে ভিন্ন সম্মানের চোখে দেখা হতো, কারণ তারা আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণকারী, তারা আল্লাহর ঘরের বাসিন্দা। এই পুরা বনি হাশেম এদেরকে সম্মানের চোখে দেখা হতো। আব্রাহা আসছে হত্যা করবার জন্যে, বহু আগ থেকেই মিনার প্রান্তরে ওয়াদিয়ে মুহাসসার, ওখানে প্রাচীর ঘেরা, দেখবেন এরা হয়তো গিয়েছেন, দেখেছেন, সেখানে আব্রাহার সেই হস্তি বাহিনীকে, আসহাবুল ফিলকে রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। বাইতুল্লাহর কাছেও আসতে দেন নাই। এটা আল্লাহর ঘরের আয়াত, নিদর্শন। বাইতুল্লাহ শরীফের যে কোনার দিক থেকে, যেদিক থেকে বৃষ্টি হয়, সেই দিকে যত দেশ আছে সব দেশে বৃষ্টি বর্ষিত হয়। বাইতুল্লাহর বরকত, বাইতুল্লাহর আনোয়ার, বাইতুল্লাহর আলো, বাইতুল্লাহর হিদায়াত এতটাই সমৃদ্ধ যে আল্লাহর ঘরের এই যে হাজরে আসওয়াদ যে কোরআনের মধ্যে প্রতিস্থাপন করা হয়েছে, এই হাজরে আসওয়াদ সম্পর্কে হাদিসে পাকের মধ্যে এসছে, নাযালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ, জান্নাত থেকে আসছে। এটা কেন আশাদ্দ বায়াদান, অনেক শুভ্র শ্বেত পাথর ছিল। ফাসওয়াদ্দা খাতাউ বানি আদম, মানুষের গুনাহ তাকে কালো বানিয়ে দিয়েছে। যে হাজরে আসওয়াদকে চুম্বন করতে পারলো, কিয়ামতের দিনে হাজরে আসওয়াদ তার পক্ষে সুপারিশ করবে। লাহু শাফাতান ওয়া লিসান, আল্লাহ পাক তাকে কথা বলার বাকশক্তি দান করবেন। ইয়াশহাদু, সাক্ষী দেবে, লিমান ইস্তালামাহু, যে তাকে ছুঁয়েছে, টাচ করেছে, চুম্বন করেছে। এই হাদিস শুনে আবার অন্যদেরকে কষ্ট দিয়ে চুম্বন করতে যাওয়া, এটাও কিন্তু আবার ঠিক হবে না। সুযোগ পেলে চুম্বন করবে, না হয় অনেক মানুষ এক আবেগ কাজ করে, কিন্তু আবেগকে নিয়ন্ত্রণ জরুরি। যে হাজরে আসওয়াদকে চুম্বন করতে গিয়ে হাজারো মানুষকে কষ্ট দেয়, এটা হারাম কাজ। অনেক মানুষ সেখানে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। এগুলো বাইতুল্লাহ শরীফের বরকতে হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামানি, হাজরে আসওয়াদের মাঝে দোয়া কবুল হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়া হাদিসে এসছে। এই দোয়া এখানে পড়া, যত বেশি পড়া যায়। আল্লাহর ঘরের বরকত, বাহ্যিক বরকত আছে, আভ্যন্তরীণ বরকত আছে। আভ্যন্তরীণ বরকত হলো, আগেই বলেছি যে আত্মার সজীবতা লাভ হয় আল্লাহর ঘরের বরকতে। এটা রুহানি বরকত, রুহানি বরকত, হেদায়াত। এই ঘরে সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের কিবলা, কিবলাতুল মুসলিমিন কাবাতুল্লাহিল হারাম, আল্লাহর এই ঘর, সম্মানিত এই ঘর, এটা হচ্ছে সারা বিশ্বের সমস্ত মুসলমান যখন নামাজের সময় হয় সারিবদ্ধভাবে কাবাতুল্লাহর দিকে ঘুরে দাঁড়িয়ে যায়।